টেস্টে এটাই বাংলাদেশের পরিপূর্ণ দল বলে দাবি করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। সেই দল নিয়ে ভারতের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ কোচ। টানা দ্বিতীয় দিনের মতো সাকিব আল হাসানকে ছাড়াই অনুশীলন করেছে বাংলাদেশ দল। একটা সিরিজ বদলে দিয়েছে বাংলাদেশকে। আলোচনায় শুধুই পাকিস্তানকে হারানো, যার সঙ্গে যুক্ত হয়েছে সমীহ, প্রত্যাশাও বেড়েছে। কিন্তু প্রতিপক্ষ ভারত, ঘরের মাঠে যারা অজেয়। বাংলাদেশ তো কোথাও কখনো এই ফরম্যাটে তাদের হারাতে পারেনি। তাই এত কিছু অনুকূলে থাকলেও প্রতিকূলতা সম্পর্কে ভালোই জানা টাইগার কোচের। পাকিস্তান সিরিজ আমাদের অবশ্যই আত্মবিশ্বাস দেবে। সেটা শুধু জয়ের জন্য নয়, যেভাবে খেলোয়াড়রা অবদান রেখেছে, চাপের মুখে কামব্যাক করেছে সে কারণে। তবে এটাও আমরা জানি কোথায় আমাদের দুর্বলতা, শক্তি। ভারতের মতো সেরা দলের সাথে খেলাটা চ্যালেঞ্জিং। আমরা সেই চ্যালেঞ্জ নিতে চাই। চ্যালেঞ্জ যতই থাক, এই দলটা বাংলাদেশের সেরা টেস্ট দল। অন্য অনেকের মতো কোচও তা স্বীকার করেছেন। আমার দৃষ্টিতে বাংলাদেশের এই দলটা সবচেয়ে পরিপূর্ণ। স্কোয়াডে দারুণ কিছু ফাস্ট বোলার আছে, অভিজ্ঞ স্পিন অ্যাটাক, ব্যাটিং ডেপথও অনেক বেশি, দুজন উইকেট কিপার, জেনুইন ব্যাটার, সব মিলিয়ে ব্যালেন্সড একটি দল। দলের সেরা তারকা সাকিব আল হাসানকে ছাড়াই টানা দ্বিতীয় দিন অনুশীলন করেছে টিম টাইগার, যেখানে স্পিনারদের ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তাইজুল, মেহেদী মিরাজ, নাইম হাসানকে দীর্ঘ সময় মূল মাঠে বোলিং করতে দেখা গেছে। ভারত ইতিমধ্যে 3 স্পিনার কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার খেলা অনেকটাই নিশ্চিত করেছে। তাই বলে পেস অ্যাটাকের প্রশংসা এতটুকু কমেনি হাথুরুসিংহের কণ্ঠে। ফাস্ট বোলার একদিনে তৈরি হয় না, এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমার আগের কোচেরাও কাজ করেছে, ঘরোয়া ক্রিকেটেও ভূমিকা রেখেছে। নির্বাচক থেকে দেশি কোচ সবার অবদান রয়েছে, আরো কয়েকজন সেরা পেসার দেশে রয়েছে। আগে সম্ভব না হলেও এবার কি ভারতকে হারানো সম্ভব হবে? রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।